এবং সিলেট শহরের প্রধান রাস্তাগুলো দেখাবো। তাছাড়া পাম্পের যে অবস্থা আছে সেটাও আমরা আপনাদেরকে দেখাই। পাম্পের মধ্যে এই যে সিএনজি যেগুলো আছে গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সেগুলোর অনেক অসুবিধা হচ্ছে, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। ঘন্টার পর ঘন্টা এভাবে লাইনে থাকতে হয়। তো কিছুক্ষণ পরে কিন্তু আবার সিএনজি পাম্পটা বন্ধ হয়ে যাবে। তো তারা আসলে এই টাইমের ভিতরে কিন্তু নিতে পারবেন না, সবাই অপেক্ষায় থাকতে হবে। আমাদের আজকের এই ভিডিওটি সিলেটের তেমুকি এলাকা থেকে আমরা শুরু করলাম। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের এই ভিডিওটি। এই যে দেখেন লাইনটা এখনও আমাদের পিছনেও আছে, যাচ্ছি সামনের দিকে যাও। তো এই যে দেখেন আমরা যে সিএনজির গাড়ির লাইন কীভাবে ধরাচ্ছে, এটা শুধু এই পাম্পে না, প্রত্যেকটি পাম্পেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই অবস্থাটা। তো এই যে একটা ভোগান্তি আছে, এটার শেষ কোথায় এটা আসলে কেউ বলতে পারছে না। একদিকে যেমন চালকরা ভোগান্তিতে, অন্যদিকে যাত্রীরা ভোগান্তিতে রয়েছেন। সিএনজি পাম্পের বেহাল অবস্থা। এই যে গাড়িগুলো মানে কীভাবে লাইনে দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা এভাবে থাকতে হয়। সব ধরনের গাড়ির একই সমস্যা, এই যে সিএনজি বা গ্যাস নিয়ে। গ্যাস নেওয়াটা কিন্তু অনেক একটা কঠিন সময় বা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দেখেন কীভাবে গাড়িগুলো একদম সারিবদ্ধভাবে আছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যাও তো বন্ধুরা, আজকে সিলেটের তেমুকি থেকে আমরা শুরু করেছি। আজকে একদম সিলেটের প্রধান সড়ক হয়ে আমরা একদম আশা করছি মাজনপট্টি পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। আপনারা দেখবেন আপনাদের প্রাণীর শহরের আজকের দিনের অবস্থা। যারা আছেন দয়া করে সবাই তাকেন, একটু উপভোগ করেন আপনার প্রাণের শহর সিলেটটা, আর একটু শেয়ার করে আরও যারা আছেন তাদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। এই যে দেখেন তেমুকির মূল পয়েন্ট, বিশাল একটি পয়েন্ট। তেমুকির পয়েন্টটা আরও বড় হবে, আরও কয়েকদিনের মধ্যে 4 লেন হবে। তেমুকি বাজারঘাট যে রাস্তাটা আছে সেটা একদম বাইপাস হয়ে ভোলাগঞ্জে যাবে গাড়ি। তো সেই রাস্তার কাজ যখন হবে তখন এই পয়েন্টের আরও বিশাল অবস্থা দেখা দিবে। তো বন্ধুরা, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় আপনার প্রাণের শহর সিলেট আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ। মিনা কমেন্ট অনেকেই করছেন, আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মিজানুর রহমান কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা আছেন দেখেন। তাছাড়া সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে একদম বাসস্ট্যান্ড পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। তো রাস্তার কাজ চলছে, কাজ চলমান রয়েছে। এই যে সিএনজির অবস্থা দেখেন, সব জায়গায় কিন্তু এভাবে এলোমেলো অবস্থা সিএনজির। যেটা বলেছিলাম যে রাস্তার কাজ প্রক্রিয়াধীন রয়েছে, আপনারা যারা আছেন দেখবেন। আমরাই বলেছিলাম যে যাতে এই বাস স্ট্যান্ড, যেহেতু এখানে বিশাল একটি বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ ছাতকের একটি বাস স্ট্যান্ড রয়েছে, এখানকার মানুষের অনেক কষ্ট হয়, ভোগান্তি হয়। তো এটা যদি এখানে ঢালাই সিসি করে দেওয়া হয়, আরসিসি ঢালাই, তাহলে রাস্তাটা উন্নত হবে, ভাঙবে না। অবশ্য তারা ঢালাই সিসি করছেন। এই দাবিটা শুধুমাত্র সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলে আমরা জানিয়েছিলাম। হয়তোবা এটা দেখার পরে তাদের মাথায় আসলো যে আসলে যেহেতু 12 মাসের মধ্যে 10 মাসই রাস্তা ভাঙা থাকে, গালা দিয়ে কাজ করলে 2-1 মাস ভালো যায়, এরপরে ভাঙা থাকে এবং দিনের পর দিন, বছরের পর বছর মানুষ ভোগান্তিতে কাটাতে হয় এই জায়গাটা। হয়তো ভাবছেন যে এটা করে দিলে হয়তো স্থায়ীভাবে একটা কাজ হবে, অনেক বছরের মধ্যে এটা লাড়তে হবে না। তাই এই দেখেন খুবই মজবুত কাজ হচ্ছে, ঢালাই সিসি করে, যা এই এলাকার মানুষ অনেক দিনের জন্য নিরাপদে চলাচল করতে পারবে, ভোগান্তিতে পড়া লাগবে না। খুবই চমৎকার রাস্তা এবং খুবই সুন্দর। আমরা এই মুহূর্তে ভার্সিটির গেটের সামনে চলে আসছি। আমরা আছি ওয়াবদা গেটের সম্মুখে। যদিও একটি পাশের কাজ হচ্ছে, ওই পাশের রাস্তাটা বেশি ভাঙা ছিল, এই পাশটাও হয়তো এরকম হবে ঢালাই সিসি করে, হয়তো ওইটার কাজ শেষ হওয়ার পরে এটা হবে। আপনারা দেখেন কী পরিমাণ ঢালাই হচ্ছে, সম্ভবত আরসিসি ঢালাই অনেক মজবুত, প্রায় আধাতের উপরে 3 হাত হবে। গাড়ি করে এটা করা হচ্ছে। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেট করা হয়েছে, চমৎকার সুন্দর একটি গেট। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি আমাদের ভিডিওর মাধ্যমে। এই যে দুই পাশে সাদা করা যে দুইটা গেট, এটা নতুন করা হয়েছে, এটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। পবিত্র মাগরিবের আজান পড়ছে। এখানে একটি ফুটওভার ব্রিজ হচ্ছে। এই যে ফুটওভার ব্রিজের কাজ প্রায় শেষের দিকে।
পবিত্র মাগরিবের আজান হচ্ছে পেটুক বাড়ি রেস্টুরেন্ট। এটা হচ্ছে মদিনা কমপ্লেক্স টাওয়ার, সরি মাদানী কমপ্লেক্স। এই যে এই মাঝে মধ্যে দেখা যায় যে কয়েকদিন কিছু পাম্প বন্ধ থাকে, বেশিরভাগই এই মাঝে মধ্যে যে পাম্পগুলো বন্ধ থাকে এই জন্য কিন্তু আরও মানে সিএনজির পাম্পের জ্যাম থাকে গ্যাস নিতে হলে। এটা হচ্ছে আখালিয়া বিডিআর ক্যাম্প। সিলেটে বড় বড় ভবন বিল্ডিং হতেই চলছে আর হবে ইনশাল্লাহ। ভাই বন্ধুরা যারা আছেন ভিডিওগুলো একটু দেখেন মন থেকে আর শেয়ার করেন। এই যে বিডিআর এলাকা অনেক চমৎকার এলাকা, ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। বিজিবি গেট এবং বিডিআর সিনেমা হল, ভিতরের পরিবেশ খুবই সুন্দর। এই যে বাসগুলো রাস্তার উপরে সবসময় থাকে। এই সিনেমা হলে এত ভিড় কেন ভাই? যাও পাখি বলো তারে এই সিনেমা চলতেছে, এই বিডিআর হলে যাও পাখি বলো তারে সিনেমা চলতেছে। যাও আপনারা দেখছেন এই সিনেমাটা চলছে, যাও পাখি বলো তারে। অনেক ভিড় দেখা যাচ্ছে এখানে। দেখেন বাসগুলো রাস্তার উপরে রাখা হয়। এই বাসগুলো তাদের নিজের জায়গা নেই, কিন্তু এভাবে রাস্তার উপরে এক জায়গা থেকে অন্য জায়গায় তারা এভাবে রাখেন বাসগুলো। এখানে বিভিন্ন স্কুলের নাম লেখা গাড়িতে, রাস্তার উপরে এগুলো থাকার কারণে আরও সমস্যা হয়। এটা দায়িত্বশীলরা একটু খেয়াল রাখতে হবে। মাউন্ট এডুরা হসপিটাল অনেক সুন্দর একটি হসপিটাল, অত্যাধুনিক চিকিৎসার জন্য। এটা হচ্ছে আখালিয়া ঘাটের যারা আছেন তারা দেখছেন। আপনাদের আখালিয়া ঘাট একমাত্র মাউন্ট এডুরা হসপিটাল হওয়ার কারণে কিন্তু এটা অনেক উন্নতি হয়েছে এই এলাকায়। এদিকে আখালিয়া নতুন মসজিদের নতুন বাজারের রাস্তা। যাই হোক, অনেক হাঁস মুরগ তারা অন্য জায়গা থেকে নিয়ে আসছেন, দেখেন আমরা সেটা দেখাচ্ছি। এই যে আপনারা দেখেন এই যে ময়লার গাড়িগুলো আছে, এদিকে ঘন্টায় হাজার হাজার মানুষের চলাচল রয়েছে, কিন্তু এই ময়লার গাড়িগুলো এই টাইমে এই জায়গা থেকে প্রতিদিন কিন্তু এভাবে ময়লাগুলো নেয়। আর দুর্গন্ধে এই এলাকা একদম পরিবেশ নষ্ট হয়ে যায়। এলাকার মানে অক্সিজেন যারা নিচ্ছেন প্রত্যেকের অক্সিজেনের সাথেই কিন্তু দুর্গন্ধ চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা কালীবাড়ি আছি বিদ্যানিকেতন স্কুলের পাশেই। আপনারা দেখেন সুন্দর একটি প্রতিষ্ঠান বিদ্যানিকেতন। মদিনা মার্কেট এলাকা, যেটা অনেক বিজি ছিল শহরের মধ্যে। শহরের লোকাল বাজার যেটা সবচেয়ে বড় বাজার, মদিনা মার্কেট সিলেট শহরের মধ্যে, এটাই সবচেয়ে বড়। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। মদিনা মার্কেটের এই যে বাজার সকাল থেকে শুরু হয়, সকাল 8টা থেকে শুরু হয়, সারাদিন রাত 12টা 1টা 1:30 পর্যন্ত যদি চলে।
আর মানুষের ভিড় এভাবে থাকে, যেটা বলেছিলাম যে মদিনা মার্কেট লোকাল বাজারের মধ্যে সবথেকে বড় বাজার ছিল শহরে। এই যে এখানে অনেক বড় বড় ভবন হয়েছে, এটা আগে ছিল না। প্রবাসে থাকা ভাই বন্ধুরা তাদের এই যে লতিফ মন্দিরের সম্মুখে ভবনগুলো বা বিভিন্ন নতুন নতুন শপ, এই যে জায়গাটা, এই জায়গাটারও এরকম অবস্থা, সারা বছরই কিন্তু ভাঙা থাকে। এই জায়গাটার একই অবস্থা, এখানকার অবস্থা মানে সারা বছর এই অবস্থার মধ্যে থাকতে হয়। এখানে অনেক ভোগান্তিতে পড়তে হয়। এই যে সিএনজির পাম্প যেটা বলেছিলাম, এই যে পাঠানটোলা সিএনজি পাম্পেও দেখেন আপনার অবস্থাটা, দেখেন কী অবস্থা হয়েছে, দেখছেন? তো বন্ধুরা, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আপনাদের সাথে আছি। আপনারা থাকুন আমাদের সাথেই আর উপভোগ করুন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। পাঠানটোলা ভাই বোনের মুকাবের পাশেই কিন্তু এই সুন্দর মসজিদটি দেখেন, কত সুন্দর পাঠানটোলার এই মসজিদটি, সুন্দরভাবে তারা এটাকে সাজিয়েছেন, সুন্দর চমৎকার কালার, নিউ কোয়ালিটি ফার্নিচার, সানরাইজ কমিউনিটি সেন্টার এবং সানরাইজ টাওয়ার পাঠানটোলা। এটা হচ্ছে সানরাইজ কমিউনিটি সেন্টার, সিলেটের মধ্যে সবথেকে উন্নত সেন্টার, প্রথম যেটাকে আমরা ধরে নিতাম সিলেটের এই সানরাইজ কমিউনিটি সেন্টার। সিলেটের উন্নত সেন্টার হচ্ছে এটা প্রথম। এরপরে এখন অনেকগুলো হয়েছে, আমানুল্লাহ হয়েছে, কুশিয়ারা হয়েছে, এবং পাঠানটোলার যে অবস্থা, এই যে বিল্ডিং ভবন ভেঙে একদম, সেখানের যে ভবনগুলো ছিল সব ভেঙে এলোমেলো। এই যে দেখেন অনেক বিল্ডিং ভাঙা চলছে, এখনও ভাঙাগোড়ার কাজ চলছে। প্রচুর জায়গা তারা দখল করে নিয়েছিলেন, সরকারের রাস্তার জায়গা, সরকারি জায়গা, সেটা এখন ছাড়তে হচ্ছে। তাই এই ধাক্কায় আর ভবিষ্যতে সরকারি জায়গা কেউ দখল নিয়ে ব্যবসা করা বা করানোর চিন্তা করবেন না। বিরাট একটা ধাক্কা হয়েছে। এই যে এদিকে দেখেন, এভাবেই কিন্তু সিলেট শহরের বা সিলেটের প্রত্যেকটি সরকারি যে রাস্তা আছে, গ্রামগঞ্জেও কিন্তু তারা ঘোষণা দিয়েছেন যে সরকারি জায়গাগুলো ছেড়ে দাও। তো এই সবাইকে সতর্ক থাকার দরকার। এখন আর সেই সময় নেই যে মানুষ বুঝবে না, সরকারি জায়গা যে যার ইচ্ছা মতো যে যেভাবে পারে সেভাবেই কিন্তু এটা দখল করে বুক করবে। যাই হোক, এই ভবনগুলো আগে ছিল না, এখন আছে। আপনারা দেখছেন, এই যে দেখে কত সুন্দর ভবন হচ্ছে, কাজ চলতেছে এখানে, দেখছেন? এত উঁচু উঁচু ভবন বিল্ডিং সিলেট শহরে। এই যে প্রত্যেকটি রাস্তা সাগরদিঘি পার রুট, এবং প্রত্যেকটি রাস্তায় এরকম অবস্থা হয়েছে। এটা হচ্ছে খান কমপ্লেক্স একটি সেন্টার, এটা হচ্ছে পল্লবী কমিউনিটি সেন্টার, যেটা অনেক পুরনো সেন্টার, এখন অনেকটা উন্নতি হয়েছে। এটা আমরা সুবিধ বাজারে আছি, সুবিধ বাজার পয়েন্টে যাচ্ছি। আপনারা দেখেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। মোটামুটি একটা ভিডিও আমরা আপনাদেরকে দেবো সিলেট শহরে, যেটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে। এদিকে ড্রেনের কাজ এখনও হয়নি, এই পাশ দিয়ে এটা হয়তো হবে। সিলেট শহরে যত ড্রেন হচ্ছে, ড্রেনের উপরে কিন্তু ফুটপাত রয়েছে, এবং ফুটপাতে মানুষ হাঁটার জন্য কিন্তু সুন্দরভাবে সেটাকে সাজানো হয়েছে। আপনারা হয়তো নাকি জানেন যে টাইলস দেওয়া হয়েছে প্রত্যেকটি ফুটপাতের ড্রেনের উপরে, টাইলস দিয়ে। এটা কলাপাড়া রোড, কলাপাড়া রোডের মুখে পয়েন্টে আমরা আছি। দেখেন কত সুন্দর লাগে। হ্যাঁ, এই যে সন্ধ্যা মুহূর্তে লাইটিং চতুর্দিকে, এবং ফুলের গাছ, শহরে লাইটিং বিল্ডিং। এই যে এই পাশে একটি, ওই পাশে একটি, মধ্যখানে খুবই চমৎকার মনে হচ্ছে।
ডাইনে যাবো, এদিকে গেলে আম্বরখানা যাবো, কিন্তু আমরা যাচ্ছি মিরর ময়দানের দিকে। এদিকে মিরর ময়দান, আর আমরা আসছিলাম এদিক থেকে আপনার দেখুন সুবিধ বাজার। তো আমরা রিকাবি বাজার হয়ে যাচ্ছি। আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আমাদের আজকের ভিডিও। আমরা সিলেট শহরের প্রধান প্রধান সড়ক নিয়ে আমরা আজকে ভিডিও করছি। আমার প্রবাসী থাকা দেশের ভাই বোনেরা, আপনারা আপনাদের শহর দেখতে চান এবং দেখার জন্য অতি আগ্রহে বসে থাকেন সিলেটের ম্যাগাজিন টিভিতে চোখ ধরে। তো যারা আছেন প্রবাসী আমার মা বোনেরা অনেক দিন থেকে, এই যেটা ম্যান্ডারিন চাইনিজ রেস্টুরেন্ট, এটা একদম শহীদ বাজারের পয়েন্ট দিয়ে ঢুকে, এবং এটা সাগরদিঘির পাড় দিয়ে যে রাস্তা, সেটাও একটা চমৎকার রাস্তা হচ্ছে, চমৎকার একটি রাস্তা হচ্ছে। এখানে অনেক সুন্দর করে কাজ করা হচ্ছে, অনেক সুন্দর লেকচার দেওয়া হবে, সেটা একদিন দেখাবো, কাজ চলতেছে। আর রেডিও বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র রেডিও অফিস, ওই যে এক সময় রেডিওর উপরে মানুষ নির্ভর ছিলেন, শুধুমাত্র রেডিও আর বাংলাদেশ টেলিভিশন ছিল। রেডিও আর বাংলাদেশ টেলিভিশনের উপরে মানুষ ছিল নির্ভরশীল। এখন কিন্তু অনেক টেলিভিশন, অনেক প্রচারের সুযোগ এসেছে। দেখেন আমরাও কিন্তু এই ভিডিওটি প্রচার করছি। এখন সবার হাতে হাতে প্রচারের ব্যবস্থা রয়েছে। আগে এই সমস্ত ভিডিও বা ভয়েস প্রচার করতে হলে কত কষ্ট করতে হতো, কিন্তু এখন আর সেটা নেই। এখন একদম হাতের মুঠে সব চলে আসছে। এদিকে যদি যাই আমরা, তাহলে দরগার দিকে যেতে পারবো। এটা দরগার পশ্চিমের রাস্তা এবং পুলিশ লাইন এলাকা, পুলিশ লাইনে আমরা আছি। এখানে এই যে ফুলগুলো ফুটলো, এই জন্য একটা ঘ্রাণ, অনেক মজার একটি ঘ্রাণ পাওয়া যাচ্ছে। আমরা বাম দিকে চলে যাব, চৌহাট্টা হয়ে চলে যাব, রিকাবি বাজার পয়েন্ট দেখছেন, বিশাল এই পয়েন্ট রিকাবি বাজার। স্টেডিয়াম মার্কেট আপনাদের অনেকের পরিচিত মার্কেট, এটা স্টেডিয়াম। এক সময় এই মার্কেটে ডাক্তারদের চেম্বার ছিল। ভালো ডাক্তার দেখাতে হলে রিকাবি বাজার স্টেডিয়ামে আসতে হতো। মাদার কেয়ার ক্লিনিক, এখানে সিটি পলি ক্লিনিক, মাদার কেয়ার ক্লিনিক একসাথে, এবং কোপালি ব্যাংক শাখা, স্টেডিয়াম শাখা সিলেট। এটা হচ্ছে দরগার একটি রাস্তা, এটা হচ্ছে শাহজালাল রহমতুল্লাহ আলাহির মাজারে যাওয়ার একটি রাস্তা। এটা হচ্ছে আলিয়ার মাঠ। আর চৌহাট্টার যে সুন্দর রাস্তাটা, আমরা সেই রাস্তাটা আছি, আপনাদেরকে শেয়ার করেন, লাইক দেন, সহযোগিতা করেন, আর বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। এটা হচ্ছে মির্জা জঙ্গলের রোড। আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য এবং বাস্তব ভিডিওগুলো দেওয়ার জন্য। আমরা আপনাদের সাথে আছি। আপনারা যারা আছেন নতুন, তাদেরকে বলবো এই বাস্তবতার সাথে আসুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন, বাস্তব ভিডিওগুলো দেখুন, আর বাস্তব চ্যানেলকে সহযোগিতা করুন। আপনারা বিশ্বের যে কোনো দেশে বসে বাস্তবতা উপভোগ করুন। আপনাদের সাথে যেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেউ প্রতারণা করতে না পায়, সেই সুযোগ যেন আমরা না দিই। আমরা যদি অবাস্তব ভিডিওগুলোকে সহযোগিতা করি, তাহলে তারা করবেই। এটা চৌহাট্টা পয়েন্ট, এই যে চত্বরের কাজ চলছে, বিশাল একটি পয়েন্ট, এবং সিলেটের সুন্দর একটি রাস্তা, জিন্দাবাজার রোড যেটাকে বলা হয়, সেই রোড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আপনারা দেখেন যেখানে রয়েছে শহীদ মিনার এবং মহিলা কলেজ, এক পাশে শহীদ মিনার, অন্য পাশে মহিলা কলেজ রয়েছে। এই সুন্দর রোড দিয়ে আমরা যাচ্ছি আজকের সিলেট। এটা হচ্ছে আলহামরা শপিং সিটি, সিলেটের প্রথম উন্নত মানের মার্কেট হচ্ছে আলহামরা শপিং সিটি। এটা এই যে দেখেন, এই হচ্ছে আলহামরা ভবন। এটা
প্রথম উন্নত মানের মার্কেট হচ্ছে এটা। এটা এখনও প্রথম আছে আমরা ধরে নেই এই কারণে, কারণ এটার ভিতরে যে হাঁটা চলার জায়গাটা আছে, এত খোলামেলা, এত বড় জায়গা, এত সুন্দর পরিবেশ। এই জন্য আমি মনে করি ভাইদের যারা আছেন, আমার প্রবাসী ভাই বোনেরা যারা লন্ডনে বসবাস করেন, আমেরিকায়, কানাডায়, ফ্রান্স, স্পেন, এরকম দেশে আপনারা পরিবার পরিজন নিয়ে যখন মার্কেটিং করতে আসবেন, খোলামেলা মার্কেটিং করতে হলে আলহামরা আপনারা যেতে পারেন। এটা খুবই দরকার। এই যে সিটি সেন্টার মার্কেট আর সামনে জিন্দাবা বাজার। আজকে এদিকে একটু ফাঁকা মনে হচ্ছে, কেন জানি না। আকাশে খুবই চমৎকার লাগছে আজকে। এখানে ফ্ল্যাগ টাঙানো আছে এবং জিন্দাবাজার পয়েন্টের পাশে আমরা আছি একদম। এই যে পয়েন্টের এই একটি রোড, এদিকে আরেকটি রোড, সব মিলিয়ে সুন্দর একটি সময়ের সুন্দর এই ভিডিওগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই যে কত চমৎকার রাস্তাঘাট মনে হচ্ছে, দেখেন কি সুন্দর লাইটিং, কি সুন্দর রাস্তা। আর এই ফ্ল্যাগগুলো লাগানোর কারণে আরও সৌন্দর্য ফুটে উঠেছে। সুপ্রিয়া মার্কেট, সামনে রয়েছে প্লাজা মার্কেট, সিলেট প্লাজা। এটা অনেক পুরনো মার্কেট। এই যে প্লাজা মার্কেট। তো এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, একদম জ্যাম মুক্ত রাস্তা দিয়ে চলে আসলাম। আর সুন্দর চমৎকার একটি রাস্তা আমরা পার করছি। আমরা মোটামুটি বন্দরে চলে আসছি। এখানে আপনারা দেখেন সবুজ বিপণী, অনেক মার্কেট এখানে আছে, অনেক পুরনো মার্কেট। এটা হচ্ছে মধুবন, আর এটা হচ্ছে ঐতিহ্যবাহী বন্দর বাজারের ফোর্ট আবার ব্রিজ। দেখছেন এই যে আমরা যাচ্ছি এখন সুবানীঘাটের রোড দিয়ে, মানে পেট্রোলের রোড যেটা আছে সেই রোড দিয়ে। দেখেন খুবই সুন্দর চমৎকার এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি আমাদের আজকের ভিডিও। এটা হচ্ছে লালকুটি সিনেমা হল সামনে রয়েছে। সামনে লালকুটি সিনেমা হল ছিল, অনেকেই জানেন। এবং এই রোড দিয়ে একটু জ্যাম থাকে সবসময়। এখন আমরা দেখছি প্রচুর জ্যাম আছে। এটা হচ্ছে লালবাজার। লালবাজারের সম্মুখে এই যে রাস্তার উপরে এই দোকানগুলো আগে অনেক বেশি বসতো, এখন কিন্তু আর বসতে পারে না, কমে গেছে। তবে এখানে অনেক কিছু ভালো ভালো জিনিস পাওয়া যায়, যেমন লেবু পাওয়া যায়, এই যে কাঁচা সবজিগুলো, খসখসে সবজি, এবং এটা নাগামরিচ, এই সব ধরনের লেবু, শাককরা এগুলো পাওয়া যায়। এটা হচ্ছে লালবাজার। ভিতরে মাছ বাজার, সত্যি বাজার, অনেক সুনামধন্য একটি বাজার, এই লালবাজারের গলি। তো সব মিলিয়ে আমরা আছি, আপনাদের সাথে থাকুন, আপনারা আমাদের সাথে। আমরা চমৎকারভাবে আজকের এই সুন্দর সময়ের সুন্দর লাইফকে উপস্থাপন করছি। মোটামুটি করিমুল্লাহ মার্কেটের সামনের দিকে চলে আসছি আমরা। এই যে দেখছেন মহাজনপট্টির গলি, এবং এদিকে হচ্ছে করিমুল্লাহ মার্কেট। এটি মোবাইল মার্কেটের জন্য সেরা মার্কেট হচ্ছে করিমুল্লাহ। একটা আমি সবাই চিনি, মোবাইল কেনা বেচা, পার্টস সব ক্রয় করা সব কিছু কিন্তু করিমুল্লাহ মার্কেটে। আর এদিকে আমরা যাচ্ছি তেতরতল অথবা ধোপাদিঘির পার হয়ে আমরা যাচ্ছি।
এটি হচ্ছে জেল রোড। এক সময় জেল ছিল এখানে, এখন জেল রোড আছে কিন্তু জেল নেই, জেল চলে গেছে মাদারঘাটি। এই যে বিল্ডিংটা আছে এখানে ছিল রংমহল সিনেমা হল, এখন আর রংমহল সিনেমা হল নেই, এখন হয়ে গেছে রংমহল টাওয়ার। এই যে দেখছেন, এটা হচ্ছে রংমহল টাওয়ার। আর এই জায়গার লাইটগুলো দীর্ঘদিন থেকে অন্ধকার। এই যে এই জায়গার যে লাইটগুলো আছে, লাইটগুলো বন্ধ আছে, দীর্ঘদিন থেকে অন্ধকার হয়ে আছে এই এলাকাটা। তাই দায়িত্বশীলদের সুদৃষ্টি কামনা করছি যে এই লাইটগুলো যাতে ঠিক করা হয়। এই যে এই লাইটের যে লাইটগুলো আছে এগুলো জং ধরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, দীর্ঘদিন থেকে এভাবে পালানো, এই লাইটগুলো জ্বলছে না। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আছে আপনাদের সাথে। আপনারা আমাদের সাথে আপনারা উপভোগ করুন আমাদের আজকের সরাসরি এই ভিডিওটি। আমরা চলে আসছি ওসমানী শিশু উদ্যান, যেটাকে শিশু পার্ক বলা হয়, সেখানে। এটা হচ্ছে ওসমানী শিশু উদ্যান, বঙ্গবীর ওসমানী শিশু উদ্যান। এদিকে বামে যাওয়া, ওইদিকে বামে যাওয়া বন্ধ নাকি? তা বামে বামে বন্ধ দিতে হবে, ঘুরে এলাম সিগনাল তো দেখেছি, ঘুরে এলাম। এটা সম্ভবত কাজ চলছে, সেই জন্য রাস্তাটা বন্ধ। লাইনে ঘুরে গেছি, লাইনে ফেরা ঘুরতে হবে। ও সিএনজি ভিতর দিকে ঘুরো, এদিকে গেলে আমরা সোবানীঘাটের দিকে চলে যাব, কিন্তু আমরা এদিকে যাচ্ছি না, আমরা ডান দিকে চলে যাবো আবার। এই যে দেখছেন ওসমানী শিশু উদ্যানের পাশে আমরা আছি। এখান থেকে সম্ভবত জকিগঞ্জ এদিকে এই গাড়িগুলো চলে, লেগুনাগুলো। এটা হচ্ছে হোটেল মেট্রো সিটি। এখানে উপরে চাইনিজ আছে, পার্টির জন্য ব্যবস্থা আছে, পার্টি করার জন্য হল আছে। এটা সন্ধ্যাবাজার, অনেকেই সন্ধ্যাবাজার নামে চিনেন। এইটি দেখেন রংমহল টাওয়ার, রংমহল সিনেমা হলে যে টাওয়ার হয়েছে, অনেক বড় টাওয়ার। এই পাশে এটাই বড় টাওয়ার। আমরা সিলেটের প্রধান প্রধান সড়কগুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি, বাম দিকে যাইয়ে। এই যে আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি, সেটা আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। যারা আছেন, দেখছেন, দেখবেন, সিলেটের ম্যাগাজিনটি সেটা থাকবেন, সেটা আমরা আশা করছি। বামে ঢুকো। 3 নং মহাজনপট্টির দিকে আমরা ঢুকলাম। এটা হচ্ছে মহাজনপট্টি রোড। আমরা যাব ভিতরে। এই মহাজনপট্টির সাথে আপনাদের অনেকের সম্পর্ক আছে, অনেক দিন থেকে দেখেন নেই, আমরা সেটা আপনাদেরকে দেখাবো। আজকের মহাজনপট্টির দোকানপাট অনেক পুরনো দোকান। এখানে ছোটোবেলায় একটা নাম শুনেছিলাম, সত্তার মিয়ার দোকান, সেটা এখনও আছে, যেখানে সব জিনিসপত্র পাওয়া যায়। এটা কাষ্টগড়ের রোড, কাষ্টগড়। এই যে দেখেন, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, আপনারা সাথে থাকুন আর উপভোগ করুন আজকের মহাজনপট্টির গলি এবং মহাজনপট্টির অবস্থা এবং পরিস্থিতি সেটা। আমরা একটু হাইট করব ভিডিওটি, পরে আবার আসবো, আপনারা একটু লাইনে থাকতে হবে 5-7 মিনিট। এখানে একটি কাজ আছে আমাদের, একটু সামনে যাও, একটি কাজ আছে, এটা শেষ করে আমরা আবার লাইভে আসবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমরা এটা বিশ্বাস করি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমাদের আজকের এই লাইভটি আপনাদের জন্য। সিলেটের প্রধান প্রধান সড়কগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। মহাজনপট্টিতে আমরা আছি এখন এই মুহূর্তে। একটু চলো, এখানে রাখো। এই মহাজনপট্টি এলাকার কিছু দৃশ্য দিয়ে কিন্তু আমরা শেষ করে নিলাম। আজকে তেমুকি থেকে শুরু করেছিলাম, তেমুকি থেকে একদম আমরা ধীরে ধীরে চলে আসছি
মাজনপট্টির এদিকে বন্দর হয়ে এরপর সোপানীঘাট দোপাদেবীর পার হয়ে আমরা এদিকে মাজনপট্টিতে চলে আসলাম। বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আমরা এখানে শেষ করে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন, আর সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। পরবর্তী লাইভগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি আমির হোসেন সাগর ছিলাম, সাথে আছেন হুসাইন আহমদ। আল্লাহ হাফেজ।